বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের গাছ থেকে জিলাপি চুরি করতে এসেছো। আজ তোমাকে আমি এর শাস্তি দিব। এই নাও তোমার শাস্তি। এটা হচ্ছে ঝিমি, জিলাপি খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের জিলাপি? আমার না জিলাপি খেতে খুব ইচ্ছে করছে। চল তোর মায়ের দোকান থেকে জিলাপি নিয়ে আসি। আরে টয়া, আমাদের দোকানে না অনেক জিলাপি আছে, অনেক মজার। কিন্তু আমার মা না কাউকে টাকা ছাড়া জিলাপি দেয় না। তোর কাছে কি টাকা আছে জিলাপি খাওয়ার মতো? না রে, আমার কাছে তো টাকা নাই। আমি বরং মার কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোদের দোকান থেকে কিনে খাবো। আচ্ছা টয়া, তাড়াতাড়ি চলে আসিস, আমার এখানেই অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দিবা? আমার না খুব জিলাপি খেতে মন চাচ্ছে। ঝিমির মা না ওদের দোকানে গরম গরম জিলাপি বিক্রি করছে। দাও না মা, জিলাপি খাবো। টয়া, সবসময় শুধু এটা খাই ওটা খাই এমন করিস কেন? এই সমস্ত হাবিজাবি খেয়েই তোর শরীরটা নষ্ট করছিস। না, আমার কাছে কোনো টাকা নাই, যা তো এখান থেকে যা। আমি কোনো টাকা দিতে পারবো না। এমন করো কেন মা? 10 টাকাই তো চেয়েছি, একটা জিলাপি তো খাবো, আর কখনো চাবো না। দাও না মা। এই নে, তোকে 20 টাকা দিচ্ছি। এখান থেকে 10 টাকার জিলাপি খাবি আর 10 টাকা বাড়ি ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? আর একটা জিলাপি কিন্তু খাবি, বেশি কিন্তু খাবি না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, সারাক্ষণ এটা খাই সেটা খাই। ঝিমি দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা এনেছি। এখন আমি তোর মায়ের দোকান থেকে জিলাপি কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, এই নাও 20 টাকা। আমাকে 10 টাকার একটা জিলাপি দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকা বাড়ি নিয়ে যেতে। এই নে, 20 টাকা দিয়ে একটা জিলাপি দিচ্ছি। চিনির যা দাম বেড়েছে না, এখন 10 টাকা দামের কোনো জিলাপি পাওয়া যায় না। এই নে, এখন যা তো এখান থেকে। এই কাকিমা, তুমি আমাকে 20 টাকার জিলাপি কেন দিলে? এটার দাম 20 টাকা, তুমি আমাকে আগে বলবে না? মা তো আমাকে 10 টাকা বাসে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফিরিয়ে দাও আর 10 টাকার একটুখানি জিলাপি দাও। 20 টাকার নিচে কোনো জিলাপি নেই, তোকে আমি আর টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা এনেছে জিলাপি খেতে, 10 টাকার দামে কোনো জিলাপি পাওয়া যায় না। যা তো এখান থেকে, চলে যা। মা, মা, তুমি টয়ার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? জিলেপির দাম তো 10 টাকাই ছিল। তোমার টয়ার সাথে এরকম করা একদম ঠিক হয়নি। তুই এখন আমাকে কি উচিত আর কি অনুচিত শিখাতে এসেছিস? যা এখান থেকে। মায়া, এত দেরি করলি কেন মা? সে কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি, আমাকে 10 টাকা ফেরত দে তো। নো মা, কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দামের কোনো জিলাপি নেই। বলেছে একটা জিলাপির দাম 20 টাকা। জানো মা, বাঘিনী কাকিমা 20 টাকাই রেখেছে। টয়া, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই 20 টাকা দিয়ে 2টা জিলাপি কিনেছিস, তাই না? আর একটা জিলাপি তুই বাইরে খেয়ে এসেছিস। আর এত জিলাপি খেলে তোর শরীর খারাপ করবে। অনেক সাহস হয়েছে তোর। আজ সারাদিনই তুই আজ জিলাপিই খাবি, তোর আর ভাত খেতে হবে না। যা তো, যা এখান থেকে। আমার কষ্টের টাকাগুলো তুই এভাবে নষ্ট করলি। যা তো, এখান থেকে চলে যা। সেই কখন থেকে তোর জন্য আমি ভাত বেড়ে অপেক্ষা করছি, আর তুই কিনা জিলাপি খেয়ে বেড়াচ্ছিস। যা এখান থেকে। এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায় আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই শুনলো না। আমি মাকে কোনো মিথ্যা কথা বলিনি।
মা আমাকে কত বকা দিল, আমি কোনোদিনও আর জিলাপি খাবো না। কি হয়েছে মিষ্টি মেয়ে? তা পথের ধারে এভাবে একা একা বসে বসে কাঁদছো কেন তুমি? ও মা, এই তো দেখি জাদুর পরী। কাঁদবো না, আমি যে জিলাপি খেতে খুব পছন্দ করি। আমি একটা জিলাপি খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে, বলেছে আমাকে আর ভাত দিবে না, আর জিলাপিও কখনো কিনে দিবে না। কেঁদো না মিষ্টি মেয়ে, এই না একটা বীজ। এই বীজটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও, আর সেখান থেকে অনেক জিলাপি ধরবে। সত্যি? তারপর টয়া খুশি মনে বাড়িতে ফিরে যায়। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। এখন কি আমার উপর রাগ করে আছো? মা, আমি আর কখনো জিলাপি খেতে চাইবো না। পাগলি মেয়েটা আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়েছিস? আমি তো তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। তা কোথায় গিয়েছিলি রে মা তুই? দেখো মা, এই বীজটা না আমাকে একটা পরী দিয়েছে, আর বলেছে এই বীজ থেকে একটা বড় জিলাপি গাছ হবে, আর ওখানে অনেক জিলাপি ধরবে। আরে টয়া, কি আবুল তাবুল বলছিস? এটা কখনো হয় নাকি? আর এই বীজ থেকে নাকি গাছ হবে, আর সেই গাছ থেকে নাকি আবার জিলিপি হবে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। পরী, জাদুর গাছ এগুলো বলে কিচ্ছু হয় না। পাগল মেয়ে, চল তো ভাত খাবি। রাগ করে সারাদিন কিচ্ছু খাসনি তো, তাই তুই স্বপ্ন দেখেছিস এসব। বেশ কিছুদিন পর সেই বীজ থেকে একটি চারা গাছ হয়, আর টয়া সেই চারা গাছটির খুব যত্ন করতে থাকে। মা, দেখে যাও, আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা জিলাপির গাছ হয়েছে। দেখো মা, কত জিলাপি ধরেছে। আমার যে কি যে খুশি লাগছে না মা, এখনই সব জিলাপি আমার। আরে হ্যাঁ তো টয়া, তোর পরীর কথা তো সত্যিই হলো। গাছেও নাকি আবার জিলাপি ধরে। এখন থেকে এই গাছের জিলাপি তুই একা খাবি না, গ্রামের সবাইকে দিবি। আসছে সামনে রমজান, সেই রমজানে সবাই জিলাপি দিয়ে ইফতার করবে, যেন কেউ আর সেই বাঘিনীর দোকানে জিলাপি কিনে না ঠকে। ঠিক বলেছ মা, আমি টুম্পা, বান্টি, জয় এদের সবাইকে জিলাপি দিব। ঝিমি, সেই কখন থেকে আমি তোমাকে ডাকাডাকি করছি। কোথায় গিয়েছিলি তুই? খুঁজেই পাওয়া যায় না। কোথায় গিয়েছিলি তুই? তোকে কতবার বলেছি ওই ছোট লোকের বাচ্চা শিয়ালিনীর মেয়ের সাথে খেলবি না, তবুও তুই ওর সাথে খেলা করিস। জানো মা, টয়াদের বাড়িতে না একটা অনেক বড় জিলেপি গাছ হয়েছে। সেই জিলেপি গাছের জিলাপিগুলা অনেক রসালো, অনেক মজা। সেগুলো আমাকে টয়া খেতে দিয়েছিল। জিলেপিগুলা যে কি মজা না মা। এটা কি বলছিস? ওই ছোট লোকের বাচ্চা কিভাবে জিলাপির গাছ পেলো? এই বিষয়টা তো আমার জানতেই হবে। হা হা হা, আমি ওদের জিলাপি গাছ থেকে জিলাপি চুরি করে দোকানে বিক্রি করব, আর আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে আরে, এটা তো সত্যি জিলাপি গাছ। এত বড় জিলাপি গাছ ও কোথা থেকে পেলো? আমি এক্ষুনি ওদের গাছের সব জিলাপি চুরি করব, আর আমি আমার দোকানে বিক্রি করব। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের গাছ থেকে জিলাপি চুরি করতে এসেছো। আজ তোমাকে আমি এর শাস্তি দিব। এই নাও তোমার শাস্তি। এটা হচ্ছে তোমার লোভের শাস্তি। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর জিলাপি গাছ। আমি আর কখনো এমন করব না। আমি আর কখনো লোভ করব না। আমার গাটা জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি জ্বলে পুরো মরে যাচ্ছি।
এ কি বাঘিনী ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর জিলেপি গাছ দেখে কথা বলছে। জাদুর জিলেপি গাছ, তুমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দাও, ওনাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে শেফা শিয়ালিনী, তোমার কথা মতো শুধুমাত্র তোমার কথায় আমি বাঘিনীকে ছেড়ে দিলাম। এরকম আর ভুল করবে না। যদি এমন ভুল আবার করো তাহলে তোমাকে আমি আবার শাস্তি দেব। শেফা শিয়ালিনী বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সবসময় তোকে হিংসা করেছি, তোর জন্য আজকে আমার প্রাণ বেঁচে গেল। কখনোই লোভ করব না। তারপর তারা দুজন বন্ধু হয়ে গেল। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও, লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।